নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্ট ভিডিওটা না দেখলে কিন্তু তোমার ভুল হবে। ভিডিওটা একদমই বড় করব না, তোমাদের অনেকজনের রিকোয়েস্ট যে স্যার ভিডিওটা একটু ছোট করবেন, তো ভিডিও আমি চেষ্টা করবো 2-5 মিনিটের মধ্যে করে দেওয়া। সবার আগে তোমাদেরকে বলবো, পরীক্ষার ডেট নিয়ে ভয়ঙ্কর খবর, সবকিছু লন্ডভন্ড এবং তার থেকেও চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের হাতে উঠে এসেছে, যেগুলো কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা একটু বন্ধুর সাথে শেয়ার করো। ভিডিওতে বলা প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের জন্য, প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবার আগে চলো তোমাদের ডাইরেক্ট কথা বলি। 26 তারিখে আন্দোলনের পরে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে দালাল চক্র ধরার জন্য আমাদের যেরকম আইবি থেকে শুরু করে সিআইডি ডিপার্টমেন্ট শুদ্ধ চারিদিক থেকে কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁদ পাচ্ছে। এবং তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দালালকে কিন্তু এই মুহূর্তে তুলেছে। এবং একটা কথা সব থেকে বড় জিনিস, যাদের কাছে যা ডকুমেন্টস পাওয়া যাচ্ছে সেই ডকুমেন্টসকে কিন্তু দেখে সেগুলো চেকিং করে, সেগুলো যদি ডাব্লিউবিপি রিলেটেড কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদেরকে বলি তোমাদের লাইফ কিন্তু শেষ হতে চলেছে। কারণ তোমাদের সেই যে যারা বিভিন্ন দালালকে দিয়ে রাখছো, তোমাদেরকে বলে দিচ্ছি সেইগুলো সবকিছু কিন্তু রিজেক্ট হবে। শুধু রিজেক্টই হবে না, 3 বছর থেকে 4 বছর তোমরা এক্সামিনেশনে বসতে পারবে না। এবং তার পরবর্তীতেও যখন এই কেসটা যখন ডাকা হবে, তোমাদেরকে ডাকা হবে এবং তার পরিবর্তে যখন যদি জানা যায় যে তুমি অন্যায় করে তুমি ডকুমেন্টস গুলো সাবমিট করেছো, তোমার জেল জরিমানা অব্দি হতে পারে। ঠিক আছে, তো সাবধান হয়ে যাও। কাউকে ডকুমেন্টস দেওয়ার আগে 1000বার ভাববে। পশ্চিমবঙ্গ পুলিশের চিরঞ্জিত স্যার থাকতে এবছর দালালি কিন্তু হবে না। তো তোমাদের ডাইরেক্ট বলে দিই, পরীক্ষার ডেট নিয়ে কিছু ভয়ঙ্কর খবর তোমাদেরকে বলি। হঠাৎ করে সবকিছু কিন্তু চেঞ্জ হতে চলেছে। এক্স্যাক্টলি তাই, পরীক্ষার ডেট কিন্তু পেছিয়ে যাওয়ার, তোমরা এর আগেও ডেপুটেশনে দেখেছো পরীক্ষার ডেট কিন্তু আরো পেছিয়ে যাওয়ার কথা। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, হঠাৎ করে আমি যতটুকু জানতে পারলাম, পিআরবি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সক্রিয় হয়ে উঠছে। এবং তোমাদেরকে বলতে পারি যে তোমাদের মানে হয়তো অনেকজনা ভাববে চিরঞ্জিত স্যার ভুলভাল বলছে, তা নয়। আমি জেনে শুনে আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষার ডেট কিন্তু এখন নাই বেশি। তোমাদেরকে বলছি, পিআরবির আপডেট মিনিটে মিনিটে চেঞ্জ হয়। পরীক্ষার জন্য তৈরি থেকো। এবছর আমি তোমাদেরকে বলছি, পিআরবি থেকে কিন্তু জাস্ট কিছুদিনের মধ্যেই, হয়তো 2 মাসের পরে, 2 মাস মানে আমি বারবার করে বলছি 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষা নিয়ে নিতে পারে। শুধু এটা নয়, কনস্টেবল নয়, কনস্টেবলের সাথে সাথে যেটা শুনছি ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল পর একটা মাসে নিয়ে নিতে পারে, একটা পর ডেটে নিতে পারে। আর একটা কথা সব থেকে বড় জিনিস, যে তোমাদের ডাব্লিউবিপি কিন্তু পরীক্ষার ডেট রবিবার না করে কিন্তু সোম মঙ্গল বুধও নিয়ে নিতে পারে। মানে এইরকম যতটুকু জানতে পারছি আমি তোমাদেরকে সবটা জানালাম। এবার কে কিভাবে নেবে, এরপরেও যদি কেউ মানে আনন্দ নিয়ে ব্যস্ত থাকে, এখনো তো চাঞ্চল্যকর তথ্যটা বললে, এটা তো একটা কথা যে নিজে সাবধান হয়ে যায়। একটা কথা তোদের দিকে বলি, তোদের যদি চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস হয়, তোরা এইটুকু প্রত্যেকজনা জানিস যে যোদ্ধা ব্যাচ আগামী 5 তারিখ থেকে কিন্তু আমাদের রানিং হচ্ছে। এখনো বেসিক থেকে টোটাল সপ্তাহে 7 দিন ক্লাস, প্রতিটা ক্লাসে রেকর্ডিং ক্লাস, 60 থেকে 70টা মক টেস্ট। এবং সেই মক টেস্ট নয়, চিরঞ্জিত স্যারের মক টেস্টকে ফেল মারা কিন্তু টাপ আছে। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বহুজন বলছে যে আমাদের বই নাকি, মানে বিভিন্ন ইনস্টিটিউট, তাদের বই নাকি পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ। আমি তোমাদেরকে তাদের বই এবং চিরঞ্জিত স্যার যে মক টেস্ট লঞ্চ করেছে 20টা, যেটা পিডিএফ এবং যেটা আমাদের বই রয়েছে, সব থেকে বড় জিনিস আমাদের যে 499 যে হার্ড কপি 45টা মক টেস্টের যে বই, যেখানে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা জিকে অ্যানালাইসিস করা আছে। তোমরা যে কোনো দুটো বইকে নাও, বাজার চলতি যত দামি লেখকের দুটো বই নাও, যদি চিরঞ্জিত স্যারের বইকে বিট করতে পারে আর সেটা যদি দেখাতে পারো যে লেভেলের কোশ্চেন, তোমাকে 1000 টাকা পুরস্কার করবো আমি। এটা আমি তোমাকে কথা দিতে পারি, বুঝলে? 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চিরঞ্জিত স্যারের বইকে চ্যালেঞ্জ করে দেখাক দেখি। যে বই আগে নাও, তারপর কথা বলবে, ঠিক আছে? যদি ভুল হয় গালে জুতো খেয়ে যাবো আমি, বোঝা গেল? কারণ আমি ব্যবসা করার জন্য বই বানাইনি, আমি চাই ছাত্রদের সিলেকশন। আমি আবারও বলছি, যারা পুলিশের পরীক্ষার্থী রয়েছে, আমাদের দুটো বই, একটা আলটিমেট গাইড বুক যেটা জিকে, এবং আমাদের যেটা প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপি এসআই, এটাই হয়ে যাবে। এবং তোমাদেরকে বলছি, যারা ডাব্লিউবিপি কনস্টেবল দেবে, তোমাদেরকে বারবার করে বলবো, তোমরা কিন্তু আমাদের ওই বইটা কিন্তু যেটা হার্ড কপি, সেটা কিন্তু অবশ্যই নিয়ে রেখো। 400-500 টাকা জীবনে কত দিকে কোন দিকে চলে যাবে। তুমি যে কোনো বাজার চলতি দুটো বই নাও, যে কোনো টিচারের দুটো বই নাও, আমাদের বই নাও, এবং তার সঙ্গে 2-3টে বই নাও, কম্পেয়ার করো। তারপর তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল, কোশ্চেনের সমাধানের প্যাটার্ন মানে কিরকম ভাবে আছে। চিরঞ্জিত স্যারের মেটেরিয়ালস আর যেটা 20টা, সেটা তো ব্রাঞ্চের মক টেস্ট, বুঝতেই পারছো। মানে সেটা লেভেল, মানে ব্রাঞ্চের মক টেস্ট কেমন হতে পারে। তো অবশ্যই বলছি, লোকের সমালোচনা না করে ওটা নিয়ে নেগা। আর যারা মনে করবি যে স্যার আপনার এই
যোদ্ধা ব্যাচে আমি লাস্ট অ্যাডমিশন নিলে কি 2 মাসে হবে স্যার? 2 মাস যদি হাতে থাকে আমি কথা দিচ্ছি যে তোদের এই যোদ্ধা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেগা, আমি কথা দিতে পারি তোদের যদি বেসিক লেভেলে দুর্বল থাকে, বেসিক থেকে তোদেরকে আস্তে আস্তে টোটাল সিলেবাসটা আমি শেষ করবো। অলরেডি তোরা হয়তো জানিস না, আমার ব্যাচের কোনো স্টুডেন্ট যদি তোদের বন্ধু হয়ে থাকে জিজ্ঞাসা করিস, চিরঞ্জিত স্যার মহা এলান করেছে আজকে কিন্তু নতুন রুটিন যাবে। তো সব ব্যাচে যারা একদম শেষ হয়ে গেছে তাদের আবার 1 বা 2 বার করে শেষ হয়ে গেছে, তারপরেও তাদেরকে আবার নতুন ভাবে শেষ করবো। আর এই জার্নিতে তোদের বলছি যোদ্ধা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেগা, বড় দাদা হিসাবে বলছি ভাবতে হবে না, ঠিক আছে? তো চলো যারা নিবি এই নাম্বারে যোগাযোগ করিস। এবার চলো সেই ভয়ঙ্কর তথ্য, একটা লাইক একটা শেয়ার হবে তো রে, চিরঞ্জিত স্যারের জন্য একটা লাইক হবে, যত পারবি তোমার শেয়ার কর, কথাটা বল, জানাটা দরকার তোমাদেরকে। দেখো বলি, কিছু ইনস্টিটিউটের রুল রেগুলেশন আছে, যারা এগ্রিমেন্ট সাইন করিয়ে পয়সা নেয়, ঠিক আছে? তো এগ্রিমেন্ট সাইন করিয়ে পয়সা নেয় তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এগ্রিমেন্ট সাইন করি পয়সা নেই, সেক্ষেত্রে তোমার যদি থাকা খাওয়া কেউ দেয়, তো তোমার থাকা খাওয়া, তোমার যদি পড়ানোর খরচা যদি তারা বহন করে, তো এগ্রিমেন্ট পেপারে তুমি যদি সাইন করো, তাদের নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবে যে এই টাকা ওই টাকা, ঠিক আছে? তার পরিবর্তে অনেক ইনস্টিটিউট ডকুমেন্টস নেয়, ঠিক আছে? কাউকে কি দেবে বা ডকুমেন্টস কি দেবে বা কোনো ইনস্টিটিউটের থাকা খাওয়ার খরচা তুমি কত দেবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ইনস্টিটিউটের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কিছু সাবধান করার কর্তব্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এমনটাও কিন্তু তোমাদের শুনতে পেরেছি, আমি আবারও বলছি, একটা লাইক দিও আমাদের আন্দোলনের ফলে এমনটাও শুনতে পেরেছি যে যদি কোনো ইনস্টিটিউটে তুমি তোমার ডকুমেন্টস জমা দাও, আই রিপিট এগেন, যদি কোনো ইনস্টিটিউটে তুমি তোমার ডকুমেন্টস জমা দাও এবং সেই ইনস্টিটিউট যদি যে ইনস্টিটিউটই হোক না কেন, এটা নয় পার্টিকুলারলি, হ্যাঁ আমি কোনো ইনস্টিটিউটের নাম করছি না, দেখো কারোর নাম করাটা আমরা টিচার আমাদের উচিত না, যারা যদি কোনো আইবি, সিআইডি, ঠিক আছে, এসটিএফ বলে একটা ডিপার্টমেন্ট আছে, এই সব ডিপার্টমেন্ট কিন্তু একদম মানে উঠে পড়ে লেগেছে। তো যদি ধরো কোনো রকম কোনো সূত্র মারফত যদি ইনস্টিটিউটটাকে ধরতে পারে, রেকগনাইজ করে নিতে পারে যে এই ইনস্টিটিউট প্রশ্ন পাচারের সঙ্গে জড়িত, আমি পরিষ্কার করে বলছি সেই ইনস্টিটিউটে পাওয়া প্রত্যেকটা ডকুমেন্টস, আমি আবারও বলে দিচ্ছি, বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যদি কোনো ইনস্টিটিউটে দেওয়া থাকে, সেই ইনস্টিটিউটে পাওয়া প্রত্যেকটা ডকুমেন্টসকে কিন্তু রিজেক্ট করে দেবে পিআরবি। শুধু এটাই নয়, তাদের নামে জেল জরিমানা অবধি হতে পারে, যেটা এই 600 ছাত্রছাত্রীদের সাথে হতে চলেছে। তোমাদেরকে সাবধান মাত্রা করে দিলাম। এবার দেখো, কোনো তুমি হয়তো বলবে স্যার কোন ইনস্টিটিউটে আমি বন্ড পেপার সাইন করেছি, আমি সেটা বলছি না। তুমি কোনো ইনস্টিটিউটে পড়তে পারো, যদি সেই ইনস্টিটিউট যদি সাচ্চা হয়, তোমাকে যদি কষ্ট করে চাকরি পাওয়ায়, তো সে সেই জায়গাটা তোমাকে থাকা খাওয়া দিচ্ছে, তোমাকে পড়াচ্ছে, রাত দিন মেহনত করাচ্ছে। আমরা তো পড়াই, আমরা রানাঘাট, বর্ধমান, বাঁকুড়া, পাঁশকুড়া সব জায়গাতে পড়াই, আমি তো থাকা খাওয়ার ব্যবস্থা করি না। আমার 1,500 টাকা ভর্তি ফি আর মাসে 600 টাকা বেতন, এই বেতন দিয়ে পড়ে চলে যায়, ঠিক আছে? সব বিষয়ে আমি পড়াই, তো পড়ে চলে যাই, এতেই ছাত্রছাত্রীদের কাফি। কিন্তু অনেক টিচার আছে যারা রাত দিন মেহনত করে হয়তো ছাত্রের দিকে হয়তো কোনো জায়গায় রেখে হয়তো পড়াচ্ছে, ঠিক আছে? হয়তো তাদের মেহনতের দাম হয়তো লাখ টাকা হতে পারে, তো তোমাকে নিশ্চয়ই সেটা এগ্রিমেন্ট সাইন করিয়েছে সেরকম। কিন্তু একটা কথা বলছি, ইনস্টিটিউট দেখে ভর্তি হবে। সব ইনস্টিটিউটে কেউ একটা হুট করে অ্যাড দিল, সেখানে ভর্তি হয়ে গেলে, আমি বারবার করে বলছি, সেই ইনস্টিটিউট যদি কোনো রকম পরবর্তীতে যদি কোনো রকম হয়তো তোমাকে সে প্রলোভন দেয়নি, তুমি হয়তো ভাবছো স্যার আমাকে তো বলেনি, সেই ইনস্টিটিউট যদি কোনো রকম কারোর সাথে যদি যুক্ত হয়ে যায়, সেই ইনস্টিটিউট থেকে কোনো রকম যদি পেপার লিকের খবর কিন্তু পাওয়া যায়, আমি আবারও তোমাদেরকে বলছি, আইবি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট এইগুলো থেকে সাবধান থাকাটাই উচিত। কারণ একবার যদি যায়, তার কাছে পাওয়া সমস্ত ডকুমেন্টস ইট উইল বি রিজেক্টেড। ঠিক আছে, আমি এটা বারবার করে বলছি, আমি জেনে শুনেই বলছি। তো বারবার করে বলছি, কারো কাছে থাকা খাওয়া, ঠিক আছে, থাকা খাওয়া, তার কাছে পারিশ্রমিক সে নিচ্ছে, সে তোমার সঙ্গে যেমন এগ্রিমেন্ট করছে, তুমি নিশ্চয়ই তার সঙ্গে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি লাখ টাকাও দিতে পারো, তাকে 2 লাখও দিতে পারো, তাকে 3 লাখও দিতে পারো, তোমার বাবার আছে তুমি দিচ্ছ, তাতে আমি বলতে যাচ্ছি না। তুমি কাকে ডকুমেন্টস দিচ্ছ, আমি সেটা নিয়ে বিন্দুমাত্র আমার মানে যাই আসে না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কাউকে ডকুমেন্টস দিচ্ছ বা কাউকে তুমি কি দিচ্ছ না দিচ্ছ, ঠিক আছে? তুমি কেউ যদি পরিশ্রম করাই তোমাকে বলে, তার পরিবর্তে তাকে নিশ্চয়ই সে তোমাকে নিশ্চয়ই একটা কন্ট্যাক্ট করে নিচ্ছে যে ভাই আমার এত টাকা লাগবে, তার পরিবর্তে তুই চাকরি পাবি। কিন্তু সে যদি তোমাকে খেটে চাকরি করায়, ঠিক আছে, কিন্তু একবার ইনস্টিটিউটে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিও, সে কোনো রকম প্রশ্ন বাচ্চার সঙ্গে জড়িত নয় তো, বা তোমাকে না দিচ্ছে, হয়তো অন্য কোনো স্টুডেন্টকে হয়তো প্রশ্ন দিয়ে হয়তো চাকরি পাচ্ছে। পরবর্তীতে যেভাবে উঠে পড়ে লেগেছে ইনস্টিটিউটরা, গেল বলে তোমাদেরকে বলছি, গেল বলে বহু
বহু দালাল যাচ্ছে, দালালদের থেকে ইনস্টিটিউট যাবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা ডকুমেন্টস দিয়ে রেখেছো, যদি কোনো ইনস্টিটিউটকে সন্দেহ হয় যে এই ইনস্টিটিউটে আমার ডকুমেন্টস দেওয়া আছে, এই ইনস্টিটিউট, আমি তোমাদেরকে বলছি ক্যান্ডিডেটরা সাবধান হয়ে যাও, তোমাদের লাইফে কিন্তু রিস্ক হতে চলেছে, বিনা কারণে তোমরা ফাঁসতে চলেছো। তাই বলছি, কোনো ইনস্টিটিউটকে ডকুমেন্টস দেওয়ার আগে আমি বারবার করে বলছি, আমি অনলি ফর আমার স্টুডেন্টদেরকে বলছি, আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, সাবধান করে দিচ্ছি, কোনো ইনস্টিটিউটকে ডকুমেন্টস দিয়ে বা এইসব দেওয়ার আগে আমি আবারও বলছি, সেই ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড বা সেই ইনস্টিটিউটকে দেওয়ার আগে সাবধান হয়ে যাও। যদি সেই ইনস্টিটিউট থেকে পরবর্তী কোনো প্রশ্নপাচার হয়, তোমার ডকুমেন্টস যদি সেখানে পাওয়া যায়, তাহলে তোমার ডকুমেন্টসটাও কিন্তু শেষ হয়ে যাবে। তো মাথায় রেখো, আমি এইটুকুই তোমাদেরকে বলার কর্তব্য বললাম। এবার বাকি আমি আবারও বলে দিচ্ছি, কোনো ইনস্টিটিউট তোমার থাকা খাওয়া তোমার নিতেই পারে, সে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি দিতে পারো না দিতে পারো। আমি এটাই বলছি, যেন ভাই কোনো রকম ভাবে জালিয়াতি যদি পিআরবি ধরে ফেলে সেখানে, তাহলে কিন্তু তোমার অবস্থাটা খারাপ হবে। ইনস্টিটিউট তো যাবেই, তার তো লক তালাক ঝুলবেই, সে তো জেল খাটবেই, তার সাথে সাথে তোমাকেও হয়রানি করতে হবে। তোমার 4-5 বছর যদি ক্যান্ডিডেট নষ্ট হয়ে যায়, তাহলে আর পড়ে কি লাভ? তুমি চাকরির জন্যই তো পড়ছিলে, তো সেখানে তোমার যদি সব নষ্ট হয়ে যায়, সাবধান হয়ে যাও, ঠিক আছে? সকলকে শেয়ার করে দাও। চিরঞ্জিত স্যার কিন্তু কথাটা বলেছে। আর পরীক্ষার জন্য আমি আবারও বলছি, তোমাদের কিন্তু 2-2.5 মাসের মধ্যেই কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। ওবিসির ঝামেলা মিটুক চাই না মিটুক, তোমাদেরকে বলছি পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা। আমি কিন্তু কিছু জেনে শুনে জাস্ট তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, যতটুকু আমি, দেখো সবসময় চিরঞ্জিত স্যার জানবা এদিক ওদিক করে, হ্যাঁ এদিক ওদিক করে কষ্ট মষ্ট করে অতটুকু খবর পাই। তো যেটুকু আমি খবর জোগাড় করার চেষ্টা করি, শুধু তোমাদের সূত্র মারফত যেটুকুই খবর পাই, শুধু তোমাদের উপকার পাওয়ার জন্য। আজকে এটা কি ভুল বললাম? আজকে তোমরা হয়তো অনেকজন ভাববে যে পরীক্ষা হবে না, তো তোমরা হয়তো কি করবে, প্রিপারেশন। আমি আবারও বলছি, তোমরা যে যেখানে পড়ছো তুমি পড়ো, তাতে আমার যায় আসে না, ঠিক আছে? যদি চিরঞ্জিত স্যারের সঙ্গে পড়তে চাও, যদি মনে করো যে চিরঞ্জিত স্যার, দেখো একটা জিনিস বলি, বাজারে বিমলের ছিট আছে, বাজারে তুমি অ্যাডিডাসের জুতো পাবে, বাজারে তুমি আর অন্য কিছু পাবে, ঠিক আছে? আজকে তোমাকে কেউ 100 টাকায় পরিয়ে দিতে পারে, কেউ 200 টাকায় পরিয়ে দিতে পারে, ঠিক আছে? কেউ 5 রকম প্রলোভন দিতে পারে। কিন্তু একটা জিনিস জেনে রাখো, আজকে চিরঞ্জিত স্যার এই 699 টাকার পরিবর্তে আজকে থেকে পড়াচ্ছি না। আমার এই ভ্যালু না কমেছে না বেড়েছে, ঠিক আছে? আর এসআইয়ের জন্য প্রিলি এবং মেন ডেসক্রিপটিভ, মুখে ডায়লগ বাজি নয়, কই দেখ দেখি কোন মাইকেলাল দেবে তোমাকে 1099 টাকার পরিবর্তে প্রিলি এবং মেন। 7 দিন প্রিলির ক্লাস, 5 দিন মেনের ক্লাস। শুধু এটাই নয়, ক্লাসের পরে মক টেস্ট, নোটস কে দেবে, কই দেখ দেখি, ঠিক আছে? গরিব ছাত্রছাত্রীর দিকে পড়াই বাবা, 120 টাকা বেতনে পড়াই। এসআই মতো ডেসক্রিপটিভ পড়া আমি 120 টাকা বেতনে পড়াই। যদি ভুল বলে থাকি গালে জুতো খেয়ে যাবো, ঠিক আছে? এটুকু জেনে রাখিস, আমি না মানুষকে লুটতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। আজকে না 13টা বছর হতে চলে এই গ্রাউন্ডে টিকে আছি, ঠিক আছে? তো সেই জন্য বলছি, সাবধান হয়ে যাও। আর যারা মনে করছো চিরঞ্জিত স্যার বেশ, তারা এই নম্বরে যোগাযোগ করো। আর হ্যাঁ, বইটা অবশ্যই আলটিমেট গাইড বুক পুলিশের পরীক্ষার্থীর হলে, এবং তোমাদের যে মক টেস্টটা বার করেছি, মক টেস্টটা তুমি নাও, হার্ড কপি নাও আর সফট কপি নাও, যেটাই নেবে। হার্ড কপি 45টার, মক টেস্টটা আছে 20টা, যেটা আমাদের পিডিএফ, যেটাই নেবে তুমি যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে, যে কোনো বইয়ের সঙ্গে কম্পেয়ার করে দেখো। যদি ভুল হয়, জুতোটা নিয়ে আমার গালে মেরে দিয়ে যাবে সে। আর এত কথা বললাম, যদি ভুল প্রমাণ করে দেখো, দেখো একটা ধরো টাইপিং ভুল হতে পারে, সেটা আলাদা বিষয়, মানুষ মাত্র টাইপিং ভুল হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার প্রশ্নের কোয়ালিটি, তুমি একদম অরিজিনালি, ওই যে মক টেস্টগুলো, ওই মক টেস্টে যদি 55 থেকে 60 পাও না, এবছর তোমার সিওর সিলেকশন হবে, মিলিয়ে রেখো, ঠিক আছে? মুখে ডায়লগ বাজিয়ে দিচ্ছি না, কিছু জানি, কিছু আজকে থেকে এতদিন চাকরি করাচ্ছি, ঠিক আছে? এটুকু জেনে রেখো, পশ্চিমবঙ্গ পুলিশের ছাত্রছাত্রীদেরকে কিভাবে তোমাকে প্রিপারেশন করাতে হয়, সেটা চিরঞ্জিত স্যার খুব ভালো করে জানে। আমি জানি কিভাবে ছাত্রদিকে তৈরি করে নিতে হয়, কিভাবে মানুষ করে নিতে হয়। কিন্তু এইটুকু বলবো, দালালি মুছে দেবো। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রী বলবো, দালালি মোছার জন্য সাহায্য করো, ছাত্রছাত্রীর দিকে সাহায্য করো, যারা আজকে বিভিন্ন জায়গায় ডকুমেন্ট দিয়ে রেখেছে। যদি কোনো ইনস্টিটিউট যদি ফ্রড হয়, তার কিন্তু সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তুমি ইনস্টিটিউটে ডকুমেন্টস দেওয়ার আগে কথাগুলো কিন্তু বলে নিও, যে ইনস্টিটিউটকে তুমি যে ইনস্টিটিউটকে, যে স্যার যদি কোনো রকম পরবর্তীতে কিন্তু যদি কিছু হয়, তার জন্য কিন্তু আমাদের ডকুমেন্টস যেন সেফ থাকে, বা আমরা কিন্তু যেন না ফ্যাসাদে জড়িত হই। তো আজকে পর্যন্ত এই ছিল কথা। যারা ভর্তি হবা হও। আর তাছাড়া আমাদের তো 600 টাকা বেতনে আর 1500 টাকা বেতনে, যদি কেউ মনে করো যে স্যারের হাতে চর্থা ব্রাঞ্চে পড়তে চাইছো, এটুকু বলছি, কতজন কিছুই জানতো না, তারাও এসেছে, আজকে সব চাকরি পেয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? আজকে মেহনত করি, 600 টাকা টিউশনিতে পড়াই, ঠিক আছে? তো চিরজীবন পড়িয়ে যাবো, ছাত্রদের পাশে থাকবো। তবে চিরঞ্জিত স্যারের কাছে না পড়লে তুমি বুঝতে পারবে না। কালকে একটা ছেলে পড়তে এসছে, জানো কোথা থেকে? কালকে ফারাক্কা থেকে পড়তে এসছে। ভিডিওটা একবার দেখো, ছোট্ট ক্লিপিং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। তো বুঝতেই পারছো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের রানাঘাট ব্রাঞ্চে। পড়ানো প্রায় শেষের দিকে।
আজ একটা তাজ্জব ঘটনা বলি যে চিরঞ্জিত স্যারকে কতটা ভালোবাসে তোমরা দেখে নাও। আজকে আমার একটা ছাত্র এসেছে, তো রানাঘাট ব্রাঞ্চে পড়তে এসছে। কোথা থেকে এসেছিস? স্যার আমি নিমতিতা থেকে, ঔরঙ্গাবাদ থেকে এখানে পড়তে এসেছি। আজকে নিমতিতা থেকে এসেছে। লাগভাগ কটায় উঠেছিস? আমি 4টা থেকে উঠেছি, সাড়ে চারটা থেকে নিমতিতা থেকে ট্রেন ধরেছি। 4:30টায় ট্রেন ধরে এখানে সকাল 11টায় পৌঁছেছে। তো আজকে যদি মানে তোমরা এটিকে হয়সালা থেকে বুঝতে পারো যে চাকরি পেতে গেলে কিন্তু এইরকম হয়সালা রাখতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকজনকে এটাই বলছি যে চাকরি পেতে গেলে এইরকম হয়সালা নিয়ে এগিয়ে আসো, কারণ ওর আমার প্রতি বিশ্বাস রয়েছে। ও আমার বর্তমানে অনলাইনে আগে স্টুডেন্ট ছিল, এখনও অনলাইনে পড়তো। তো ও আর অনলাইনে থেকে সরাসরি অনলাইনে কোন ব্যাচে ছিলিস? থেকে 47 আর আমার উপরে কতটা বিশ্বাস আছে? অনেক বুঝিয়ে বোঝা। তুই তো এতদিন অনলাইনে পড়েছিস, তো কি বলবি আমার পড়ানো নিয়ে? কি বলবি অনলাইনে? আপনার ম্যাথ ক্লাস করতে খুব ভালো লাগে এবং জিআই। যারা বদনাম করে তাদের দিকে কি বলবি? স্যার আমাদেরকে আর কি বলবো, যারা বদনাম করে তারা হয়তো আপনার ব্যাপারে জানে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ও এত দূরে এসছে, তো আজকে রানাঘাটে এসছে। আমি কথা দিচ্ছি পেছনে সব ছেলেকটাকে দেখে নাও, এদের আমি সিলেকশন পাইয়ে ছাড়বো, ঠিক আছে? কারণ দালালি যেরকম বন্ধ করছি সেরকম সিলেকশন এবছর পাইয়ে ছাড়বো। আর এইদিকেও আছে কিছু মেয়েরা আছে, ওরা গল্পতেই ব্যস্ত আছে, ছুটি হয়ে গেছে। তো এটাই বলছে, এই যে একটা নতুন মেয়ে দেখে নাও, ক্যান্ডিডেট। কি নাম তোর? ও চাকদা থেকে এসছে, জয়া। তো এটাও জয়াকেও চেষ্টা করবো যাতে জয়াকে সেরকম ভাবে তৈরি করে নেওয়ার, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালোভাবে পড়ো। যারা পড়তে চাও নতুন ব্যাচে চলে এসো। এটাই হচ্ছে চিরঞ্জিত স্যারের প্রতি ভালোবাসা, ঠিক আছে? আজকে ও আমার অনলাইনে পড়তে AK47 ব্যাচ। তো যদি খারাপ পড়াতাম না, আজকে ফারাক্কা থেকে এখানে পড়তে আসতো না, বুঝতে পারলি? পুলিশ লাইনে যে কেউ যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি যে চিরঞ্জিত স্যার কেমন পড়ায়। আর কিছু বলা লাগবে না, যারা ইচ্ছা করছিস এই তো বেতন, ঠিক আছে? ঢুকে যা, আমি কথা দিচ্ছি, তোর মা বাবাকে বল দায়িত্ব নিয়েছি, ঠিক আছে? অল দ্য বেস্ট।